যুগের মেয়েরা কি চিরকাল চিরকাল খেলার পুতুল হওয়ার জন্য জন্মেছে? তাদের কি স্বামী, সংসার, সন্তানের কোনো স্বপ্ন দেখার অধিকার নেই? তারা যে কি চিরটাকাল ওই ঘরের কোণে মুখ লুকিয়ে চোখের জল ফেলতে জন্মেছে? কাঁদ কাঁদ, আরো জোরে জোরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বল তোর লজ্জার কথা। দাদা দাদা দাদা, তুমি কখন এলে দাদা? একটু আগেই দেখছিলাম নিজের হাতে সাজানো সংসারটা কেমন করে শ্মশান হয়ে গেল। দাদা দাদা, তুই তো কেঁদে আমাকে আমাকে দাদা বলে ডাকলি, কিন্তু কিন্তু আমার রাজু তো ছুটে এসে আমাকে বাবা বলে জড়িয়ে ধরলো না। দাদা তার মুখ যে আমি কোনোদিন দেখতে পাবো না। দাদা, কেন হলো দাদা? হঠাৎ একটা ঝড় এলো, সব তছনছ করে দিয়ে গেল। তুলসী মঞ্চটা ফাঁকা, বাবা মায়ের ছবি দুটো ভেঙে গেছে। কেন এমন হলো দাদা? জানি না। কোন দোষে আমি কলঙ্কিনী হলাম? আমি জানি না, শুধু জানি আমাদের মতো গরিব তারা শুধু বলির পাঠা। বাঁচতে চাইলেও তারা বাঁচতে পারে না। ওদের ইচ্ছার হাড়ি কাটে। মাথা গলাতেই হবে। দাদা, এতদিন মনে মনে যে দ্বীপ ছেড়েছিলাম, একটা দমকা হয়, সেই দ্বীপ যে নিভে গেল দাদা। নিভা দ্বীপ নিভেই থাক। জ্বালাবার চেষ্টা তুই করিস না বোন। চলো দাদা, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। এখানে শান্তি নেই দাদা, এখানে শুধু হিংসা আর ভয়। আমরা এখান থেকে অনেক অনেক দূরে চলে যাবো দাদা। চলো দাদা, আমরা এই গ্রামে আর থাকবো না। চলো। তো ওই গ্রাম যে আমাদের জন্মস্থান, এখানে